যারা আল্লাহর পথে শহীদ হয়, মৃত্যু স্বাদ দিয়েছে, তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। শহীদদের যদি মুর্দা বলা না যায়, আল্লাহর নবীদের মুর্দা বলা যাবে? ঈমান থাকবে? আর যিনি সমস্ত নবী রাসূলগণের নবী, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিন্দা নবী, এই কথা যে বিশ্বাস করে না সে নাফরমান, জিন্দিক, প্রতারক, বেঈমান। ইন্নাল্লাহা হাররামা লিল আরদি আন তাকুলা আজসামাল আমবিয়া, আল্লাহর নবীদের দেহ মাটিকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হচ্ছে পূর্বের নবীদের কথা। আর যিনি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, সৃষ্টিকুলের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে জিন্দা আছেন। উম্মতের সালাম শোনেন, নিজের নূরের জবানে সালামের উত্তর দেন। মৃত্যুর স্বাদ নিলেই কি মৃত বলতে হবে? শহীদরা কি মৃত্যুর স্বাদ নেয় নাই? কথা বলেন। শহীদদের মৃত বলা যাবে? ঈমান থাকবে? লা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে শহীদ হয়, মৃত্যু স্বাদ দিয়েছে, তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। শহীদদের যদি মুর্দা বলা না যায়, আল্লাহর নবীদের মুর্দা বলা যাবে? ঈমান থাকবে? আর যিনি সমস্ত নবী রাসূলগণের নবী, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিন্দা নবী, এই কথা যে বিশ্বাস করে না সে নাফরমান, জিন্দিক, প্রতারক, বেঈমান। প্রিয় বন্ধুগণ, একটা হাদিস শোনাচ্ছি আমি। হাদিসটি ইমাম বাইহাকি তার কিতাবে উল্লেখ করছেন, ইমাম সুয়ুতি উল্লেখ করছেন, মোল্লা আলী কারি উল্লেখ করছেন, ফাথুল বারিতে ইবনে হাজার আসকালানি উল্লেখ করছেন, ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা এই কিতাবে এসেছে, একেবারে বিশুদ্ধ হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর নবীগণ কবরে জিন্দা নামাজ আদায় করে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এটার অর্থই তো বুঝো নাই তুমি। বুঝতে হবে, পড়তে হবে। রাসূলুল্লাহ শানের খেলাফ এক চুল পরিমাণ বেয়াদবি যে করবে সে মুসলমান থাকতে পারে না। পারে? শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মারারতু বি মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মেরাজের রাতে আমি মূসাকে দেখলাম মিশরের কাসিবুল আহমার, লাল উপত্যকায়, দেখেছি আমি মূসাকে তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে। তো নবী মূসাও তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায় নাই। কথা বলেন। কোন নবীর দেহ মাটি স্পর্শ করতে পারে নাই। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা হাররামা লিল আরদি আন তাকুলা আজসামাল আমবিয়া, আল্লাহর নবীদের দেহ মাটিকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হচ্ছে পূর্বের নবীদের কথা। আর যিনি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, সৃষ্টিকুলের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে জিন্দা আছেন। উম্মতের সালাম শোনেন,
নিজের নূরের জবানে সালামের উত্তর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দা নবী যেখানে, দয়াল নবীর দুশমনেরা। রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্ব ছাড়েন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না, শোকের কোনো কারণ থাকবে না। তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। তোমাদের প্রত্যেক মুমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনাহে লিপ্ত, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। সুবহানাল্লাহ কইবেন না মুসলমান? ওয়াফাউল ওয়াফা, আমাদের দেশের মৌলবী সাহেবদের সমস্যা, দার্সি কিতাব ছাড়া আর কিতাবই পড়ে না, এটা বড় সমস্যা। আর দার্সি কিতাবটাও পুরা পড়ে না। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, সৌদি আরবের মারওয়া থেকে ছাপা, 1381 পৃষ্ঠায় ঘটনা এসেছে। আবুল খায়ের আক্তা রাহমাতুল্লাহ বলেন, আমি হজ করতে গেলাম, হজে যে মদিনা মুনাওয়ারাতে গেলাম, শুনতেছেন? ফাআকামতু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি খামসাতা আইয়ামিন মা যুকতু যাওয়াকা। আমি আল্লাহর হাবিবের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারাতে 5 দিন থাকলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। 5 দিন আমি আমার জিহ্বায় কোনো খাদ্য দিতে পারি না। পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি আপনার নগণ্য মেহমান। আজকে 5 দিন মদিনা মুনাওয়ারাতে আছি, কোনো কিছু আমার জিহ্বায় দিতে পারি নাই। রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন। আবুল খায়ের আক্তা বলেন, ফারাআইতু ফিল মানামি আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়ামিনিহি আবু বকর ওয়া আন শিমালিহি ওমর ইবনুল খাত্তাব। আমি দেখি, ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন। ডানে সিদ্দিক আকবর, বামে হযরত ওমর। আলী দৌড়ায় সামনে আসতেছে। ফাহাররাকানি আলিয়ুন ফাকালা কুম কদ জাআ রাসূলুল্লাহ। হযরত আলী এসে আমার এক ধাক্কা দিয়া বলল, দাঁড়া, আল্লাহর রাসূল এসেছেন। আমি দাঁড়িয়ে গেলাম। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা। আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন। স্বপ্নে খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনে খাই নাই, এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার হাতে রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে। প্রিয় ভাইরা, ইয়াজিদের সৈন্যরা যখন মদিনা মুনাওয়ারাতে হামলা করেছিল, শুনছেন না? মদিনা শরীফে হামলা করছিল না ইয়াজিদ, ইয়াজিদের লোকজন। এই জন্য ইয়াজিদকে আমি মুসলমান মনে করি না, কাফের মনে করি। কোন মৌলবী কি বললো আমার দেখার দরকার নাই। তবে আমার কাছে দলিল এত পরিমাণ আছে,
কোনো মৌলবী বসতেও পারবে না ইনশাল্লাহ। আমার লেকচার আছে 1 ঘন্টার, দেখবেন এজিদের ব্যাপারে। হযরত মুয়াবিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু এজিদকে আমরা বেঈমান মনে করি। মদিনা মুনাওয়ারায় এসে তার বাহিনী পাঠিয়েছিল। এত কঠিন হামলা হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদ নববীতে 3 দিন আজান হয় নাই। কয়দিন? হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, সুবহানাল্লাহ, সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, লাম ইয়াতি ওয়াক্তু সালাতিন ইল্লা সামি'তুল আযানা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন মসজিদ নববীতে আজান দেবার কেউ ছিল না। আমি মসজিদ নববীতে পালায়েছিলাম। নামাজ কিভাবে পড়ব? আজান তো শোনা যায় না, কিন্তু প্রত্যেক নামাজের সময় আমি আল্লাহ রসুলের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক থেকে আজান শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। ওনার আনিত দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, মহাবিজয় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই দিন বিশ্বাস আর মানার মধ্যেই আমাদের নাজাত, ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা বলেন ভাই? অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে ১৫০০ বছর আগে রেখে যাওয়া ওনার দিন ইসলামকে মেনে আমরা পৃথিবীতে কল্যাণ, পরকালে মুক্তি চাই। রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যারা আউলিয়া ওলি, তারা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। ওই রকম এক মহান নিদর্শন হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, যার হাতে ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইটি লিখেছে। মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আর সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ লিখেছেন, বিশ্বস্ত সূত্রে মুতাওয়াতির ভাবে জানা যায় কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমরা ডব্লিউ হান্টার বেদিন তারটা নিলাম না, সৈয়দ আবুল হাসান নদভীরটা তো নিতে হবে। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে কয় কোটি লোক মুসলমান হয়েছে? 1 কোটি। এটা আবুল হাসান নদভীর মত। ডব্লিউ হান্টারের মতে 2 কোটি। বিদায় নিয়েছেন 157 বছর আগে। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের 4টা কাজ খেদমত তিনি করে গেছেন। আমি বলি, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতির নাম কারামত আলী জৌনপুরী। উনি যদি না আসতেন বাংলাদেশে, এটা কখনো মুসলিম রাষ্ট্র হতো না। রাষ্ট্র কিভাবে হয়েছে? 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এটা জানেন আপনারা? বাংলাদেশে মুসলমান বেশি ছিল বলেই তো 47-এ পাকিস্তানের অংশ হয়েছে। কথা বলেন, যদি বাংলাদেশে মুসলমান বেশি না হতো, 47-এ বাংলাদেশের অংশ হইতো না ভারতের। যদি ভারতের অংশ হতো, তাহলে আসামের মতো, কাশ্মীরের মতো, ত্রিপুরার মতো কোনোদিন স্বাধীন হইতো? বাংলাদেশে মুসলমানের সংখ্যা বাড়লো কেমন করে? ইতিহাস পড়েন। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন বাংলাদেশে প্রবেশ করেছেন, তখন ওনার বয়স ছিল 25 বছর। কত? 1800 সালে ইংরেজরা জরিপ করেছিল বাংলাদেশে মুসলমানের সংখ্যা 30%, হিন্দুর সংখ্যা 70%। 1875 সালে দ্বিতীয়বার জরিপে তারা দেখেছে বাংলাদেশে হিন্দু 30%, মুসলমান 70%। ব্রিটেন থেকে শোকজ করা হয়েছে এই উপমহাদেশে যে লর্ড ছিল, লর্ডকে, যে নাটকীয় পরিবর্তন কেন? 1 মাস পরে লর্ড প্রতিবেদন দিয়েছে, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর একজন খলিফা হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যুগান্তকারী সংস্কার ও দাওয়াতি কাজের কারণে লক্ষ লক্ষ মানুষ তার হাতে মুসলমান হয়েছে। যে কারণে জনসংখ্যা পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে 70%, হিন্দু হয়ে গেছে 30%। তারই ধারাবাহিকতায় 47-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে, 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক স্থপতি কে, তবে চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ।
শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তিনি একটা বিপ্লব করে গেছেন। পাশাপাশি ওহাবি নজদীদের বিরোধিতা করছেন, আবার আহলুত তাশাইয়্যু যারা শিয়া তাদেরও বিরোধিতা করছেন। উনি একটা বিখ্যাত কিতাব লিখে গেছেন, নাসিমুল হারামাইন শরীফাইন। দুইটা বাতিল ফেরকার খণ্ডন করছেন, ওহাবি মতবাদ, শিয়া মতবাদ। মানুষের সাংস্কৃতিক পরিবর্তন করেছেন, বাংলাদেশের মানুষের ধুতি খুলে লুঙ্গি দিয়েছেন, টিকলি মুছে মাথায় টুপি দিয়েছেন, মানুষকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। কিন্তু বাংলাদেশের মুসলমান তার ঋণ শোধ করতে পারে নাই, কিয়ামত তক তার ঋণ শোধ করতে পারবে না। শাহ কারামত আলী জয়পুর আধ্যাত্মিক জগতে কত উঁচু স্তরের লোক ছিলেন। আলেম তো ছিলেন বিশ্ববিখ্যাত, দায়ী ছিলেন বিশ্ববিখ্যাত, কত বড় বুজুর্গ ছিলেন তা আপনি চিন্তা করতে পারবেন না। নাম ছিল আলী, কারামত ঘটতে ঘটতে নাম হয়ে গেছে কারামত আলী।